হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ফাংশনস অফ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। কেমন ছোট্ট একটা টপিক, বাট খুব ভালো। তো ক্লাসটা তোমরা শেষ অবধি দেখো, অনেকটা হেল্পফুল ক্লাস হবে তোমাদের জন্য। তো স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো। তো সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র পড়ার আগে আমরা ছোট্ট করে একটু জেনে নেব যে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কাকে বলে। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র ব্যাপারটা কি? স্বয়ংক্রিয় মানে কি বলতো? স্বয়ংক্রিয় মানে বোঝাচ্ছে যেই নার্ভগুলো কি করে না, অনৈচ্ছিকভাবে কাজ করে। মানে এরা কিন্তু ব্রেন কখন সিগন্যাল দেবে তার উপর ডিপেন্ড করে চলে না, এরা ইন্ডিভিজুয়ালি হয় এবং এরা কি হয় না, অনৈচ্ছিকভাবে কাজ করে। বেসিক্যালি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উৎপন্ন যেই স্নায়ুগুলো অনৈচ্ছিকভাবে কাজ করে, কোথায় কাজ করে না, আমাদের হিউম্যান বডির যে ইন্টারনাল অর্গানগুলো আছে, তো সেই ইন্টারনাল অর্গানগুলোতে অনৈচ্ছিকভাবে ক্রিয়া করে, সেই স্নায়ুগুলোকেই বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে আমি কি বললাম? যেই স্নায়ুগুলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে উৎপন্ন হয়েছে এবং যারা কি করে না, অনৈচ্ছিকভাবে আমাদের হিউম্যান বডির যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেখানে কাজ করে এবং বলতে পারো যে পুরো মানে কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হয় স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। ঠিক আছে, এবার এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, বাংলা নামটা হচ্ছে সমবেদী, আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, মানে সমবেদী, এরকম একটা নাম। তাহলে দুটো নাম হচ্ছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এটুকু ক্লিয়ার হলো? এবার আসছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এসএনএস শর্ট করে লিখলাম। হ্যাঁ, এই স্নায়ুগুলো কি হয় না, এরা উৎপত্তিগতভাবে থোরাকোলাম্বার হয়। মানে এরা হচ্ছে থোরাসিক সেগমেন্টের T1 T12 খণ্ডক থেকে, মানে সুষুম্না কাণ্ডের প্রথম ও দ্বাদশ খণ্ডক থেকে, আর লাম্বার সেগমেন্টের মানে হচ্ছে কটিদেশীয়র হচ্ছে তোমার L1 আর হচ্ছে L3, মানে প্রথম থেকে তৃতীয় খণ্ডক থেকে উৎপন্ন হয়। তার মানে এরা হচ্ছে তোমার থোরাকোলাম্বার উৎপত্তিগতভাবে। থোরাকোলাম্বার মানে হচ্ছে এরা হচ্ছে থোরাসিক সেগমেন্টের তোমার T1 থেকে T12, মানে প্রথম থেকে, মানে সুষুম্না কাণ্ডের প্রথম থেকে দ্বাদশ খণ্ডক থেকে উৎপন্ন হয়, আর কটিদেশীয়র হচ্ছে L1 আর L3, মানে তোমার কটিদেশীয়র প্রথম থেকে তৃতীয় খণ্ডক থেকে এরা উৎপন্ন হয়। বোঝা গেল? তাহলে এই হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এরা উৎপত্তিগতভাবে থোরাকোলাম্বার হয়, আর এরা হচ্ছে থোরাসিক সেগমেন্টে প্রথম থেকে তোমার দ্বাদশ খণ্ডক থেকে উৎপন্ন হয়, প্রথম থেকে দ্বাদশ খণ্ডক থেকে উৎপন্ন হয়, আর হচ্ছে এরা তোমার লাম্বার সেগমেন্টে L1 আর L3, মানে কটিদেশীয় প্রথম থেকে তৃতীয় খণ্ডকে থেকে উৎপন্ন হয়। এবার কোন কোষ থেকে উৎপন্ন হয় না, তোমার পার্শ্বশৃঙ্গ কোষ থেকে উৎপন্ন হয়। কেমন? পার্শ্বশৃঙ্গ কোষ থেকে উৎপন্ন হয়, মানে T1 থেকে T12, আর এদিকে লাম্বার সেগমেন্টে L1 থেকে L3 পার্শ্বশৃঙ্গ কোষ থেকে উৎপন্ন হয়, হচ্ছে তোমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ঠিক আছে, তাহলে এরা কি কি কাজ করে? এরা হচ্ছে আমাদের হার্টবিটটাকে, মানে হার্টবিটের রেটটাকে নিয়ন্ত্রণ করে, আমাদের ব্লাড প্রেশারকে বৃদ্ধি করে, পাশাপাশি এরা আমাদের পাকস্থলী, ক্ষুদ্রান্ত
পেশি টানটাকে হ্রাস বৃদ্ধি এরকম করে। আর হচ্ছে এরা অগ্নাশয় রস, আন্ত্রিক রস ক্ষরণ করে, আন্ত্রিক রসটাকে ক্ষরণ করে, কিন্তু সেটা মানে ক্ষরণটাকে হ্রাস করে। কিন্তু তোমার এরা হচ্ছে ঘন আঠালো লালারস ক্ষরণ করে। এটা কিন্তু এদের একটা ফিচার্স, বলতে পারো একটা গুরুত্বপূর্ণ ফিচার্স, যে এরা অগ্নাশয় রস আর আন্ত্রিক রসের ক্ষরণটাকে হ্রাস করে, কিন্তু কিন্তু হচ্ছে তোমার লালারস ক্ষরণে সাহায্য করে। আর সেটা কিরকম না, সেটা হচ্ছে ঘন এবং আঠালো লালারস ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে। আর হচ্ছে এরা রক্ত শর্করার মাত্রাটাকে বৃদ্ধি করে, আর ঘর্মগ্রন্থি থেকে মানে ঘাম নিষ্করণেও সাহায্য করে। তাহলে এই হচ্ছে তোমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, বোঝা গেল? তাহলে এরা হচ্ছে উৎপত্তিগতভাবে থোরাকোলাম্বার, এরা থোরাসিক সেগমেন্টের T1 থেকে T12 অবধি যে খণ্ডগুলো আছে সেখান থেকে উৎপন্ন হয়। আর এরা লাম্বার সেগমেন্টে L1 থেকে L3 অবধি যে 3টে খণ্ডক, এই 3টে খণ্ডক থেকে উৎপন্ন হয়। আর কোষটা হচ্ছে পার্শ্বশৃঙ্গ কোষ। ক্লিয়ার হলো? এবার আসছি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এরা কিন্তু আবার উৎপত্তিগতভাবে কি হয় বলতো? এরা উৎপত্তিগতভাবে ক্র্যানিওস্যাক্রাল হয়। ক্র্যানিওস্যাক্রাল হয় মানে এরা আবার ব্রেন থেকে উৎপন্ন হয়। ব্রেনের হচ্ছে মনে রাখবে থার্ড, তারপর হচ্ছে মানে তৃতীয় খণ্ডক, সপ্তম খণ্ডক, তারপর হচ্ছে তোমার নবম খণ্ডক, আর হচ্ছে তোমার দশম খণ্ডক থেকে উৎপন্ন হয়। তৃতীয়, সপ্তম, নবম আর দশম মস্তিষ্কের মস্তিষ্কের তৃতীয়, সপ্তম, নবম আর দশম খণ্ডক থেকে উৎপন্ন হয়। আর হচ্ছে তোমার সুষুম্না কাণ্ডের হচ্ছে দ্বিতীয় থেকে চতুর্থ খণ্ডক থেকে উৎপন্ন হয়। সুষুম্না কাণ্ডের হচ্ছে তোমার দ্বিতীয় থেকে চতুর্থ অবধি যে খণ্ডগুলো আছে সে দ্বিতীয় থেকে চতুর্থ খণ্ডক থেকে উৎপন্ন হয় হচ্ছে তোমার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা, মানে এই স্নায়ুগুলো, ঠিক আছে। ক্লিয়ার হলো? তাহলে আমরা আচ্ছা এর কাজটা তাহলে বলে দিই। এর কাজও হচ্ছে সেম তোমার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মতো সেম কাজ, যে এরা হচ্ছে হার্টবিটের রেটটাকে কন্ট্রোল করে, আর আমাদের হৃদস্পন্দনটা যাতে ঠিকঠাক হয় সেটাকে কন্ট্রোল করে, পাকস্থলী ক্ষুদ্রান্তের পেশি টানটাকে নিয়ন্ত্রণ করে। আর এরাও কিন্তু হচ্ছে তোমার আচ্ছা তোমার সিম্প্যাথেটিকে আমরা কি পড়েছিলাম না, এরা অগ্নাশয় রস আর আন্ত্রিক রসের ক্ষরণটাকে হ্রাস করে, কিন্তু এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করে না, তোমার পাকস্থলীর রস, অগ্নাশয় রস আর হচ্ছে পিত্তরস ক্ষরণে সাহায্য করে, ঠিক আছে। আবার এরা কিন্তু লালারস ক্ষরণও সাহায্য করে। সিম্প্যাথেটিকে কি ছিল, এরা হচ্ছে ঘন আঠালো লালারস ক্ষরণ করে, কিন্তু প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে তোমার যে লালারসটাকে ক্ষরণ করে সেটা একটু জলীয় লালারস হয়, কেমন আঠালো হয় না, একটু জল জল ভাব হয় লালারসটা, তো সেটাকে ক্ষরণ করে। আর হচ্ছে এও তোমার কি করে না, রক্ত শর্করার মাত্রাটাকে কমায়। এ কি করছিল, সিম্প্যাথেটিক কি করছিল, রক্ত শর্করার মাত্রাটাকে বৃদ্ধি করেছিল, কিন্তু প্যারাসিম্প্যাথেটিক কি করে না, রক্ত শর্করার মাত্রাটাকে কমিয়ে দেয়, হ্রাস করে, ঠিক আছে। তো এই হচ্ছে স্টুডেন্ট ফাংশনস অফ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। শুধু বেসিক্যালি এখানে দুটো জিনিস মনে রাখবে। সিম্প্যাথেটিক কি হচ্ছে, এরা থোরাকোলাম্বার থেকে উৎপন্ন হয়। থোরাসিক সেগমেন্টের তোমার প্রথম থেকে দ্বাদশ অবধি, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 যে 12টা খণ্ডক আছে, 12টা খণ্ডক থেকে উৎপন্ন হয়। আর হচ্ছে এরা লাম্বারের হচ্ছে তোমার 1, 2, 3 যে প্রথম তিনটে যে খণ্ডক, সে প্রথম 3টে খণ্ডক থেকে উৎপন্ন হয়। কোষ হচ্ছে পার্শ্বশৃঙ্গ কোষ, ঠিক। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এরা হচ্ছে মস্তিষ্কের তৃতীয়, সপ্তম, নবম আর দশম এই
খণ্ডগুলো থেকে উৎপন্ন হয়, আর সুষুম্না কাণ্ডের হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3টে খণ্ড থেকে উৎপন্ন হয়। এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। আর কাজ হচ্ছে সেম, শুধু কাজ এদের ডিফারেন্সিয়েট হচ্ছে। তোমার সিম্প্যাথেটিক কি করছে না লালারস ক্ষরণ করছে, আর প্যারাসিম্প্যাথেটিকও লালারস ক্ষরণ করে, কিন্তু দুটোর মধ্যে ফারাক কি, এই এসএনএস কি করছে না ঘন আঠালো লালারস ক্ষরণ করছে, আর পিএনএস হচ্ছে তোমার জলীয় একটু জল জল টাইপের লালারস ক্ষরণ করছে। আর কি ডিফারেন্সিয়েট আছে, এ হচ্ছে তোমার এসএনএস হচ্ছে রক্ত শর্করার মাত্রাটাকে বাড়িয়ে দেয়, আর পিএনএস হচ্ছে রক্ত শর্করার মাত্রাটাকে হ্রাস করে, মানে কমিয়ে দেয়। আর কি কাজ, এসএনএস হচ্ছে তোমার অগ্নাশয় রস, পাকস্থলীর অগ্নাশয় রস, আন্তরিক রসটা ক্ষরণে হ্রাস করে, আর পিএনএস হচ্ছে তোমার পাকস্থলী রস, অগ্নাশয় রস, পিত্তরস এই ক্ষরণে বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, ক্ষরণে সাহায্য করে। তাহলে এই হলো এদের কিছু মানে পার্থক্য। কেমন? তাহলে স্টুডেন্ট এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি ফাংশনস অফ সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। ছোট্ট ক্লাস ছিল, তো বরাবরের মতোই ক্লাস যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, কোনো অসুবিধা নেই। যদি ভালো শুনতে খুব ভালো লাগে, আর যদি মনে হয় যে একটু খারাপ লাগছে, তাহলে আমি চেষ্টা করব অবশ্যই আরও ভালো করে পড়ানোর, আরও সহজ করে বোঝানোর। এমনিতেও আমি চেষ্টাই করি যাতে সহজ করে তোমাদেরকে বোঝাতে পারি, মানে আমি যেইভাবে বুঝেছি আমাদের স্যারেদের কাছ থেকে, তো আমি সেটাই চেষ্টা করি তোমাদেরকেও সহজ করে বোঝানো। কারণ আমি যেই স্যারের কাছে পড়তাম সেই স্যার বলতো যে সবসময় যে কনসেপ্ট আগে ক্লিয়ার করো, কারণ যদি তোমার বিষয়টা সম্পর্কে যদি ধারণাটাই স্পষ্ট না হয় তুমি অ্যান্সারই লিখতে পারবে না। তো আমি সেই কথাটাই তোমাদেরকে বলি, আগে কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার থাকলে না তুমি সবই করতে পারবে, অ্যান্সার করতে পারবে। আর যদি কনসেপ্টেই যদি গোলমাল থেকে যায় তোমার কিন্তু তুমি সব অ্যান্সার করতে পারবে না, সমস্যা হবে। তো যাই হোক, ক্লাস যদি ভালো লাগে আবারও বলছি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক থাকবে, ইচ্ছা হলে পেজটাকে ফলো করতে পারো, লাইক করতে পারো। তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো, নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।